বন্ধুরা, শীতের শেষ, গরম প্রায় শুরু হতে চলেছে। বর্ষার আগে দীঘাতে যাওয়ার একটা ঢল নেমে যায়। আর এই দীঘাতে তোমরা যারা যেতে চাচ্ছ তাদের জন্য একটা দারুণ বাস সার্ভিস রয়েছে। কলকাতা থেকে দীঘা রাতের বেলায় 12:25-এর সময় কালো সোনা যে বাস সার্ভিস রয়েছে, অর্থাৎ যে এসি ভলভো 9600, যার সাথে বায়ো টয়লেট পেয়ে যাচ্ছ, এই বাসটায় করে তোমরা অবশ্যই দীঘা ঘুরতে যেতে পারো। এবং আজকের ভিডিওতে চলো তোমাদের বাসটায় কী কী সার্ভিস পেতে চলেছো, কীভাবে বুকিং করবে, কোথায় যেতে হবে, বা অনলাইনে বুকিং করলে তোমাদের আবার এখান থেকে টিকিট এসে কালেক্ট করতে হবে কি না কাউন্টার থেকে, সেটাও তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। তাহলে চলো, আমি এখন দাঁড়িয়েছি দীঘার যে কালো সোনা বাস রয়েছে। আপনাদের টিকিটটা কোন কোন অ্যাপ থেকে কাটা যায়? আপনি আমাদের টিভির রেড বাস থেকে কাটতে পারেন, গোবিবো থেকে কাটতে পারেন, বা আভিবাস থেকে কাটতে পারেন। কালো সোনা ড্রিম লাইন্সের বাসে করে শিলিগুড়ি, মালদা, রাঁচি, দীঘা, প্রত্যেকটা সিটে এইরকম করেই নাম্বারিং করা রয়েছে। আমি এখন দাঁড়িয়েছি দীঘার যে কালো সোনা বাস রয়েছে, কালো সোনা বাসের সামনে। এবং কালো সোনা বাসের যে ফিচার্সগুলো রয়েছে বাইরেই কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, অর্থাৎ ওয়াইফাই, চার্জিং, লাইভ ট্র্যাকিং, বেড রয়েছে, ওয়াটার বটল, সিসিটিভি, সমস্ত কিছু রয়েছে। তার সঙ্গে কথা বলবো এবং এই বাসটাকে একটা ট্যুর দিয়ে দেবো, অর্থাৎ বাসে কি আছে, কোথায়, সমস্ত কিছু এই ট্যুর। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সজল কুমার দাস, আমি মণিপাল হসপিটালে আছি কলকাতা সল্টলেকে। তো আমাদের এই প্রথম হচ্ছে যে এই বাসে যাওয়া, রাত্রের বাসে কালো সোনায় যাচ্ছি। বাস খুব ভালো, আপনার ব্লগও আমরা দেখি, আমাদের খুব ভালো লাগে। আপনি কিসে, মানে এই কালো সোনাতে করেই যাচ্ছেন? কালো সোনাতে। কটার সময় আপনাদের বাসটা বুকিং? আমরা 12টায় করে যাবো। অনলাইনে বুকিং করেছেন? অনলাইনে বুকিং করেছি, আমার ভাইও আসছে, ওর ফ্যামিলিও যাবে। তো মাধ্যমিক পরীক্ষার হয়ে গেছে, তো আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। এমনি কত করে পড়লো আজকে আপনাদের টিকিট? আমরা যেহেতু একটা অনলাইনে একটা সুবিধা আছে কি, যে আপনি আগে থেকে নিজের মতো সিটটা চুজ করতে পারবেন। সেই হিসাবে আমরা আমাদের পছন্দ মতো সিট চুজ করেছি এবং রিজনেবল চার্জ, খুব ভালো। স্লিপারে যাচ্ছি এবং বসেও যাচ্ছি, আমার এইভাবেই রয়েছে। অনেক বাসই তো ছিল, এইবার বাসটা কেন চুজ করলেন? হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। এটা হচ্ছে কি, আমি তো বাগুইহাটি থাকি, তো বাসগুলোর ওপর দিয়ে যায়, তো আর আমি একের পর এক বাস স্টাডি করেছি, দেখেছি এদের বাসটা মানে দূর থেকে ফ্যান্টাস্টিক লাগে। তো এবার ভেতর দিয়ে দেখবো যে আরো কত ভালো লাগে। শুনেছি এদের টয়লেট ফ্যাসিলিটি আছে। আচ্ছা, এই ফিচার্সটা আমি করেছি একদমই তাই। একের পর এক রাত্রের বাসগুলো যায়, আমি ওখানে 10 মিনিট 15 মিনিট বসে বসে দেখতাম অফিস ফেরত। তো আমার এত ভালো লেগেছে কালো সোনাকে, যার জন্য ভাবলাম যে এই বাসটা দিয়ে আমরা জয়েন। এটা কততম দীঘা ভ্রমণ? এটা আমার তো বেসিক্যালি এটা থার্ড। আর আমার মিসেসের বোধহয় 7-8 বার হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আমার 9-10 বার। আপনি কি করেন দিদি? আমি হাউস ওয়াইফ। হোম মেকার। নমস্কার স্যার। আপনার নামটা একটু বলবেন? আচ্ছা, আমার নাম পুষ্পেন্দু কুমার বারিক স্যার। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি দায়িত্বে মানে অ্যাকচুয়ালি আমি রোড ম্যানেজার, দীঘা রোড ম্যানেজার। কালাইনের যে ভলভো বাসগুলো চলছে, ভলভো বাসগুলো মানে অ্যাকচুয়ালি দীঘা যেটা 9600 মাল্টি এক্সেল উইথ বায়ো টয়লেট, দীঘা রোডে প্রথম, ওই বাসটায় আমি থাকি। আর একটা জিনিস, সেফটি এবং সিকিউরিটি দুটো দিক দিয়েই কালো সোনা ড্রিম লাইন তাদের ব্যবস্থা করে রেখেছে, অর্থাৎ তাদের যে নাম্বার রয়েছে। আর এইটা হচ্ছে, এইখানেও রয়েছে সিট নাম্বার, অর্থাৎ এই পাশে একটা যেহেতু সিঙ্গেল রয়েছে, সিঙ্গেলটা দেওয়া রয়েছে, ডবলটাও দেওয়া রয়েছে, অর্থাৎ সিটের কোথায় কোথায় কত নাম্বার সিট রয়েছে হচ্ছে বেশ খানিকটা জায়গা, আর দুজন আরামসে থাকতে পারবে। সময় সিসিটিভিটা অন থাকে। কালো সোনা ড্রিম লাইনের আমি ম্যানেজার, রোড ম্যানেজার যেটা বলে, দীঘা রোড ম্যানেজার। আমি দীঘা রোডে যত সমস্যা আমি দেখি আর কি। আচ্ছা, আমাদের একটু ট্যুরটা দিয়ে দেবেন, বাসে কি কি আছে একটু দেখিয়ে দেবেন সমস্ত কিছু। আচ্ছা, আমাদের যেটা পাবেন আপনি 1/2 সিট প্লাস স্লিপার, 1/2 স্লিপার। এবার আপনি আমাদের প্রত্যেকটা ইয়েতে পাচ্ছেন, টিভি পাচ্ছেন। আপনি দেখুন, দেখানো ওখানে প্রত্যেকটা টিভি রয়েছে, তাই তো? প্রত্যেকটা ইয়েতে স্লিপারে টিভি রয়েছে, নিজের পার্সোনাল টিভি রয়েছে। রিমোট এটা আমাদের, হ্যাঁ, এটা এসি। আচ্ছা, আর ওটাও এসি আছে আমাদের। এটা হচ্ছে সিঙ্গেল যে বেডগুলো রয়েছে, সিঙ্গেলগুলো। আচ্ছা, সিঙ্গেল বেড। ডবল স্লিপারও আপনি দেখিয়ে দিন, সেম আছে আপনাদের। সেম রয়েছে, হেডফোন দেওয়া রয়েছে দুটো, আর সুইচ রয়েছে ওখানে। আচ্ছা, এখানে সুইচ, টিভি সুইচ কোনটা, মানে টিভি চালানোর সুইচ কোনটা? ওইটা লাল আচ্ছা, সুইচটা। লাল সুইচ। আমাদের কেউ যদি স্মোকিং করে ওখানে আমাদের অ্যালার্ম বাজে। আচ্ছা, সুন্দর সিস্টেম রয়েছে এবং সিসিটিভি ক্যামেরাও রয়েছে, তাই তো? হ্যাঁ। এবারে প্রত্যেক এতে আপনি চার্জার পাবেন, সিটে এবং স্লিপারের চার্জার পাবেন চার্জ করার জন্য। আচ্ছা, এই যে চার্জিং এর পয়েন্ট রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, পার্সোনাল হেডফোন রয়েছে। এবারে যেটা এমার্জেন্সি কেসে যদি কিছু হয়, হ্যাঁ, এখানে আপনার হাতুড়ি আছে। হ্যাঁ, এই গ্লাস ভাঙার জন্য, ব্রোকেন গ্লাস ভাঙার জন্য, এমার্জেন্সি কেসের জন্য হাতুড়িও রাখা আছে, স্লিপারও দেওয়া আছে। ঠিক আছে, এবারে চলে আসুন, আপনি আপনাদের সব কিছু দেখতে পারেন। আমাদের যেটা মেন হচ্ছে এই গাড়িতে,
দীঘা রোডে ফার্স্ট বায়ো টয়লেট, ঠিক আছে, কালোসোনা ড্রিম লাইন প্রোভাইড ফার্স্ট বায়ো টয়লেট ইন দীঘা রোড, যেটা আমরা দিয়েছি প্রথমে। আর আমাদের চলুন আমরা আপনাকে দেখাচ্ছি আমি বায়ো টয়লেট। অর্থাৎ কালো সোনাই কিন্তু প্রথম যে বায়ো টয়লেটের ব্যবস্থা সেটা করেছে এবং সেই সিস্টেমটাও দেখিয়ে দিচ্ছে। এটা এখানে দেখেন, উভয়ই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, লেডিস অ্যান্ড জেন্টস উভয় ব্যবহার করতে পারবে। আমাদের এরকম পজিশনে থাকবে সব। আচ্ছা, ঠিক আছে, এবার আমি এটাকে খুললাম, ব্যবহার করলাম। এটা শুধু ইউরিন পারপাস, তাই তো? হ্যাঁ, ইউরিন পারপাস। এটা ব্যবহার করলেন, হ্যাঁ, ব্যবহার করার পরে এই দেখুন আচ্ছা, ওই একটা প্লাস রয়েছে আর একটা জল বেরোলো। এবার এইটা ড্রাই হবে, এটা বারবার আমি আবার বলেছি, ডান দিকে সুইচটি টিপলে আপনার জল বেরোবে, জলটা বেরোচ্ছে দেখুন, আর বাম দিকে সুইচটা টিপলে ড্রাই হবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমি এই গাড়িতেই বেশি থাকি, আমার ডিউটি এই গাড়িতেই, ভলভো গাড়িতেই করে থাকি, 9300 উইথ বাই টয়লেট। আচ্ছা, কোন সময়ের গাড়িটা আপনি থাকেন মোটামুটি? আমি এই গাড়িতেই থাকি 11:50, এখানে ছাড়বো মানে কলকাতা থেকে দীঘা 11:50, আর ওখান থেকে ফেরার পথে আমি 1:50 ছাড়ি। ঠিক আছে, পরিমাণ মতো জল ঢালবেন, ডান দিকে সুইচ টিপলে জল বেরোবে, বাম দিকে সুইচটা টিপলে ড্রাই হবে। ঘড়ঘড় করে আওয়াজ হবে, ভয় পাওয়ার দরকার নেই, ওটার আওয়াজই এরকমই। ঠিক আছে, আর অনুরোধ করে একটু টয়লেটটা ক্লিন রাখবেন, তার কিছু না। আচ্ছা, ঠিক আছে, লোয়ার বার্থ আছে, আপার বার্থ আছে। লোয়ার বার্থের দুটোই আছে, LB 1920, টিকিট কাটতে গেলে 9600 কালোসোনা ড্রিম লাইনে, যেটা 11:50 বা 1:50, দুটোই লোয়ার বার্থ আছে, LB 19, LB 20। আচ্ছা, আর আমি সবচেয়ে ভালো বলবো, আপনার যদি কোনো অসুবিধা হয়, আজকালকার অনেকে ভয় করেন তো রেড অনলাইনে কাট থেকে কি ভয় হবে, তার থেকে আপনি আমাদের কাউন্টার আছে মেট্রো 7 নম্বর গেটের অপোজিট সাইডে ধর্মতলায়, যেটা 9 নম্বর কাউন্টার, বা গ্রিন লাইন মেট্রোর অপোজিট সাইডে 9 নম্বর কাউন্টারে আমাদের কাউন্টার আছে, যেখানে আপনি সব টিকিটই করেন, শিলিগুড়িরও টিকিট কাটতে পারবেন আর দীঘাও টিকিট কাটতে পারবেন নিরাপদে। ব্যাস। আচ্ছা, ওই অনলাইনে টিকিট যারা কাটলো ওদের কি আবার এখানে এসে টিকিট কি অফলাইনে না, কালেক্ট করতে হয়? আমরা কিছু করি না, আমরা ওইসব হ্যারাসমেন্ট করি না। আমরা, আপনি টিকিট কেটেছেন, আমাদের যিনি অ্যাটেন্ডার থাকবেন উনি বলবেন, ধরুন 11:25 বলেন, যারা কালোসোনা ড্রিম লাইন যাত্রীদের পক্ষে বিশেষ উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আপনারা যদি 11:25 বোর্ডিং শুরু হয়ে আছে, আপনারা চলে আসুন। তো আপনারা চলে আসবেন, আপনার মোবাইলেই দেখালে হবে, এ না যে আপনাকে টিকিট ক্যারি করতে হবে বা এখানে এসে বানাতে হবে, এরকম আমরা কোনো হ্যারাসমেন্ট করি না। এইটা হচ্ছে কালোসোনা ড্রিম লাইনের যে বাসের মধ্যে যে সিটের যে সিস্টেম রয়েছে, এটা হচ্ছে 11:50 যে দীঘার বাস রয়েছে, সেই দীঘার বাসটার মধ্যে এইরকম দারুণ সুন্দর পরিবেশ। অর্থাৎ তোমরা যারা দীঘা যেতে চাচ্ছ এবং একটা কমফোর্টেবল জার্নি চাচ্ছ, এটা এসি প্লাস 9600 যে এসি ভলভো বাস রয়েছে, আর সিটগুলোর ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট বলেই দিল, এই পাশে হচ্ছে এক পাশে দুটো করে আর এক পাশে সিঙ্গেল সিট রয়েছে, এবং একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে মহিলারা তাদের সিট চুজ করতে পারে আগের থেকে, তাই তো? যে তাদের পাশে যদি চায় যে আর একজন, আপনি মহিলা যদি কেউ বুকিং করে থাকে তো ওখানে জেন্টস করতে পারবে না, বুক করতে পারবে না, করতেই পারবে না, আমাদের এই সিস্টেমটা আছে। আচ্ছা, এটা খুব একটা ভালো সিস্টেম। হ্যাঁ, আর আমাদের যেটা হেল্পলাইন নাম্বার হচ্ছে 9382295668। এটা কি সবসময় কল ধরা হয়? হ্যাঁ, 24 মানে আপনারা 24 অফিস টাইমে পাবেন আপনারা। মোটামুটি টাইম কতটার মধ্যে? মোটামুটি আমাদের অফিস আবার 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত বা 6টা পর্যন্ত। 6টা অবধি। আর না হলে আমি অ্যাকচুয়ালি যে অ্যাটেন্ডার, এখন অ্যাটেন্ডারের ডিউটি করছি, তো আপনি আমাকেও ফোন করতে পারেন, আমার কাছে টিকিট সব পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। অনলাইনে আপনি আমাকে পয়সা পাঠিয়ে দেবেন আর আমি টিকিট কেটে আপনাকে পাঠিয়ে দেবো, আপনার কাছে মেসেজ চলে যাবে, এতে কোনো লুকানো চুরানো কোনো কথা নেই। একদম কত টাকা টিকিট কাটা হলো, কত নাম্বার সিট, সমস্ত কিছু ওকে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, কটার সময় আর মানে কোন টাইমে এখান থেকে দীঘার উদ্দেশ্যে বাচ্চা? আমি বলছি, প্রথমে আমরা ছাড়ছি 7:15, তারপরে আমরা ছাড়ছি 7:50, এটা সকালে হয়ে গেল মর্নিংয়ে। তারপরে যেটা হচ্ছে আমাদের 5:15 যেটা গড়িয়া দীঘা ভায়া ধর্মতলা, ওটা আমরা 5:15 এখানে ছাড়ছি। এবারে তারপরে হচ্ছে 11:25, তারপরে 11:50 যেটা দীঘা রোডে ফার্স্ট বাই টয়লেট মাল্টি এক্সেল 9300 ভলভো বাস, একটাই চলছে আপাতত। কালোসোনা ড্রিম লাইন্সের এই যে বাস 9600 বাসটাকে কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে, আর কি সার্ভিস পাচ্ছ তোমরা সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এবং এই বাস জার্নিটা পুরোটাই শেয়ার করব। 11:49 যে বাসটা দেখাচ্ছে, 59 যে বাসটা দেখাচ্ছে, সেই বাসটা অ্যাকচুয়ালি এখন 12:25 ছাড়ে, আর এই বাসটাই কিন্তু জার্নি করব, এবং এটা সম্ভবত 5:30 নাগাদ পৌঁছে দেবে আমাদের দীঘাতে।
কালসোনা বাস তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম, ভিতরে কেমন কি সার্ভিস এবং কি করে তোমরা কন্ট্যাক্ট করবে, কোন নাম্বারে বুকিং করবে সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ওখান থেকে দেখে তোমরা ওই নাম্বারে কল করেও বুকিং করতে পারো। তাছাড়া রেড বাস আর বিভিন্ন অনলাইনে যে ওয়েবসাইট রয়েছে ভিভাস, এই সমস্ত কিছুতেই এই যে কালসোনা ড্রিম লাইন এর 9600S এইটা স্লিপার, অর্থাৎ তোমরা এইটার টিকিট পেয়ে যাবে। এবং আজকের ডেটে আমার যে টিকিট সেটা পড়লো সিঙ্গেল সাইটে আমাদের টিকিটের মূল্য হচ্ছে প্রায় 750 টাকার মতো। আর এখানে 450 টাকা থেকে শুরু করে 500 টাকায় তোমরা বেশ অনেক রকমই বাস পেয়ে যাবে। তবে কালসোনা এখন বর্তমানে বাস সার্ভিস, এসি ভলভো বাস সার্ভিসের দিক দিয়ে একটা ব্র্যান্ড, আর সেটাই এদের সার্ভিসও যেমন, এদের বাসগুলো তেমন। আর কি কি দেবে সমস্ত কিছুই এখানে উল্লেখ রয়েছে, অর্থাৎ ওয়াইফাই, চার্জিং, লাইভ ট্র্যাকিং, বেড, ওয়াটার বটল, সিসিটিভি আর পার্সোনাল টিভি সমস্ত কিছুই তোমাদের সার্ভিস দিচ্ছে। বন্ধুরা, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ছেড়ে এখন আমরা আর 3-4 মিনিটের মধ্যে প্রবেশ করবো ওল্ড দীঘায়। এখন দাঁড়িয়ে আছি দীঘা মোহনায়। আর এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা আসতে চাচ্ছ তারা রিজার্ভে করে চলে আসতে পারো। রিজার্ভে আসলে 30 টাকা জনপ্রতি পড়বে এবং মোহনার অনেকটা কাছাকাছি নিয়ে আসবে। যদি রিজার্ভ করে আসো তাহলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এরকম টাইম দেবে, তার মধ্যেই ব্যাক চলে যেতে হবে। কিন্তু সূর্যোদয় হতে একটু লেটও হতে পারে বা একটু সময় লাগতে পারে, এখানে বিচ দিয়ে ঘুরতে পারো, ছবি তুলতে পারো। তার জন্য আমি রিকমেন্ড করব জাস্ট লোকাল যে অটোগুলো আছে সেই অটোগুলোতে জনপ্রতি 30 টাকা খরচ করে চলে আসুন, তাহলে সুবিধা হবে। তাহলে যতক্ষণ ইচ্ছা টাইম থাকতে পারবেন এবং এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন।